ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজও চাইল্ড সাইকোলজির কিছু আলোচনা আজকের ক্লাসে হবে, তার সাথে কিছু এমসিকিউ প্রশ্ন। প্রথমেই দেখো, অ্যাপটিটিউড ইজ ইননেট। তার মানে অ্যাপটিটিউড যেটা, সেটা সবসময় সহজাত। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। যেমন জন্ম থেকে 2 থেকে আড়াই বছর পর্যন্ত খুব বেশি, আড়াই বছর থেকে বয়ঃসন্ধিক্ষণের 2 বছর পূর্বে পর্যন্ত হ্রাস পায় বৃদ্ধি। আবার বয়ঃসন্ধিক্ষণের কিছু পূর্ব থেকে পুনরায় দ্রুত বৃদ্ধি হয়, আবার বয়ঃসন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে হ্রাস পায়। পিয়াজের মতে বিকাশের 4টি প্রক্রিয়া আছে: পরিণমন, অভিজ্ঞতা, মানসিক যোগাযোগ যেটা ভাষার মাধ্যমে শিখন, শিক্ষালয়ের শিক্ষা বা পিতামাতার প্রশিক্ষণ, আর 4 নম্বর ভারসাম্যকরণ। জিন পিয়াজেটের প্রজ্ঞামূলক বিকাশ স্তর কি কি আছে দেখে নিই। সংবেদন চালকমূলক স্তর, যেটা জন্ম থেকে 18 থেকে 24 মাস, যেটাকে বলে সেন্সরি মোটর স্টেজ। প্রাক সক্রিয়তা স্তর, যেটা 2 থেকে 7 বছর, ইংরেজিতে বলে প্রি অপারেশনাল স্টেজ। 3 নম্বর মূর্ত সক্রিয়তা স্তর, 7 থেকে 11 বছর, যেটাকে বলে কনক্রিট অপারেশনাল স্টেজ। আর 4 নম্বর যৌক্তিক সক্রিয়তার স্তর, 11 থেকে 18 বছর, যেটা হলো ফর্মাল অপারেশনাল স্টেজ। পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব 4টি পর্যায় আছে: অ্যানোমি 0 থেকে 5 বছর, হেটেরোনমি অথরিটি যেটা 5 থেকে 9 বছর, হেটেরোনমি রেসিপ্রোসিটি যেটা 9 থেকে 13 বছর, আর অটোনমি 13 থেকে 18 বছর। এরপর আছে 3টি এমসিকিউ প্রশ্ন। স্মৃতি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত, প্রথম বাল্যকালে, উত্তর বাল্যকালে, কৈশোরে। উত্তর হবে প্রথম বাল্যকালে। পেডা শব্দের অর্থ চাইল্ড, টিচিং, লিড, লার্নিং। উত্তর হবে চাইল্ড। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যদি মনোযোগ দিয়ে শোনে তবে তার জ্ঞান বাড়ে, বোধমূলক দক্ষতা বাড়ে, প্রয়োগমূলক দক্ষতা বাড়ে, বিষয় স্মরণের পক্ষে সহায়ক হয়। উত্তর হবে বিষয় স্মরণের পক্ষে সহায়ক হয়। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, দক্ষ শিক্ষকের নিচের কোন গুণ থাকা দরকার? ছাত্রদের পরীক্ষায় পাশ করতে সাহায্য করা, বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা, শ্রেণীকক্ষ শান্ত রাখা, ছাত্রদের কাজে ব্যস্ত থাকা। উত্তর হবে বিষয়ের প্রতি ছাত্রদের আগ্রহ সৃষ্টি করা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে।